আরো জোরে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান ও গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সদি লাগে গো একবার মায়া সদি লাগে গো একবার নজর কইরো দায়ান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যে লোকগুলো আসছে কষ্ট হয়েছে ওদিকে কি সমস্যা কই আপনাদের কি কষ্ট হতেছে ভাই? এটা চলবে তো? আপনারা সবাই আছেন তো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার এইবার আলোচনার ভিতরে ঢুকতে পারি কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে। আমার পশ্চিম গারাখোলাবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার আমি জানতে চাই আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? চলো যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতর 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতর আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউতি ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। জমিন আমার আল্লাহ বানাইয়া এই জমিনটারে সাজাইয়া এমন একটা জাতি আল্লাহ পাঠাইলো। ওই জাতি আমার আল্লাহর ইবাদত করে কিন্তু বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা বিয়া করে না। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে ও জিবরাইল আমি আল্লাহ এমন একটা জাতি দুনিয়ার বুকে পাঠাইতে চাই যারা দুনিয়ার বুকে যায় বাজার করব, ওরা সংসার করব, ওরা বিয়া করব। ও আবার মসজিদে যখন আযান হয়ে যাইব ওই মানুষগুলো আমি আল্লাহরে সিজদা দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, কেন বানাইছে শুই না নাও। আজকে পশ্চিম গারাখোলা বাইতুল মামুর জামে মসজিদের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা কেন মাহফিলের আয়োজন করেছেন, তারা বলবে হুজুর আমরা এমনি এমনি করি নাই, আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? আরে উদ্দেশ্য ছাড়া আয়োজন হয় নাই। আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? চলেন যাই কোরআনুল কারীমের ভিতর সূরা যারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল
ইল্লা লিয়াবুদুন। সূরা যারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার আওয়াজ দিতে হবে, ইবাদত চলবে কার? আরো জোরে, জোর চলো না, আরো জোরে। খেদমত করবো কার? না, এটা ভুল। তাহলে আমি ওয়াজ করবো আর আপনি তালে তালে কথা কইবেন, আপনার পক্ষে আমি যাবো, অত সহজ না। এটাই হে হুজুর পান নাই কি? ঠিক আছে নি? ইবাদত চলবে আল্লাহর, খেদমত করবো মা বাবার। কথা কম না ফেসবুক? এবার আওয়াজ দাও, খেদমত করবো কার? মা বাবার খেদমত আছে। এই কথা বললেই অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই, আমার বলতেই হবে। আল্লাহ বলল পবিত্র কোরআনুল কারীমের ভিতর ওয়াসাইরাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগার বাইনা সানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ঘোষণা কার? ওয়াজ করছে কে? আর আমার নবী বলতেছে হুমা জান্নাতুকা মা নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আমরা বলি মার খেদমত আছে, মার খেদমত আছে, আল্লাহ বলছে, নবী বলছে, কিন্তু বাস্তবে কি আমরা করি? অনেক সন্তান আছে সমাজের ভিতর, বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আর সমাজে কিছু হুজুর আছে, ওই দাওয়াতে যা ডুব করে পরে খায়, একটা হুজুর প্রতিবাদ করে না। হ্যাঁ, যদি বলতো এই পশ্চিম গারাখোলা এলাকার ভিতরে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছেও, তোমার বাপ মার জন্য গরু জবাই করছেও, আজকে আমরা দোয়া করবো, তবে আমার জানতে বড় ইচ্ছা হয় তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি কও? কি আজ কষ্ট পাইতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? জোরে কর না কে? আমার কথা হলে যে সন্তান বাপ মারে ভাত দিবে না, ওর দাওয়াতের দরকার নাই, ওর দাওয়াত আমরা চাই না। কতক্ষণ ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ওর গরু জবাই করা লাগবে না। ও যদি ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর দাওয়াতে আত্মা ভরে দোয়া করবো। এটাই আমার ওয়াজ। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? আচ্ছা, আমি আপনাদের মাঝে কথা আমি ছুড়ে দিতেছি, ভালো করে শুনেন না, আপনারা উত্তর দিবেন। যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ও গরু কে, ও যদি উট জবাই করে খাওয়ায়, তাতে কোনো লাভ আছে? সত্য কথা বলেন, তাহলে তো আজ বোঝেনি। আমার কথা মনে আপনারা কষ্ট পাইতেছেন ভাই। নামাজের ওয়াজ প্রতি জুমায় হয়, জাকাতের ওয়াজ হয়, রোজার ওয়াজ হয়, কিন্তু এই ঘরের ওয়াজ কিন্তু হয় না। এই ঘরের ওয়াজ কিন্তু সব মোল্লা করে না। কতক্ষণ ঠিক কিনা? আমি করি, অনেকে আমার বিরোধিতা করলে কিচ্ছু করার নাই। তোমারে ছাড়া আমার চলে, কিন্তু আমারে ছাড়া তোমার চলবে না। কতক্ষণ ঠিক কিনা? সমাজে মোল্লার দাম আছে নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে
তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না থাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বাপ মা মরে গেছে, জানাজা করতে পারে না, সন্তান কোনো ক্ষমতাই নাই, ও বাপ মরার ভিতরেও সিটারি করে। ইমাম সাহেবরে ডাক দিয়ে কয়, হুজুর আমার আব্বা মরে গেছে, এবার জানাজা করবো কি দিয়া, গোসল করাবো কিভাবে, কাফন পরাবো কিভাবে, কিচ্ছু জানে না। সব মসজিদের ইমাম সাহেবরে ডাকিয়ে দিয়ে করে ফেলাইলো। আর ও জানাজার মাঠে যায়, কয় হুজুর আপনি ইমামতি করেন। হুজুর কয় তার নিকটতম কেউ থাকলে সে করেন, কথা কন ঠিক কিনা? এই তোমার বাবার জানাজায় তুমি যদি করতে পারো, তোমার যে ক্ষমতা থাকে, তুমি যদি নিজে চাই না যদি করতে পারো, ইমাম সাহেব করলে তোমার বাবা যেই নাজাত পাবে তার চাইতে তোমার জানাজায় তোমার বাবা কোটি গুণ বেশি নাজাত পাবে। তোমার বাপ মরছে আর আমি মোনাজাতের ভিতর কাঁদতেছি, এটা অভিনয় ছাড়া কিচ্ছু না। আচ্ছা, আপনার বাপ মরছে, আপনার যে কষ্টটা হইতেছে ওটা কি আমার ভিতর হইতেছে? সত্য কথা বলেন। ইস রে, না ওয়াজ করতেছি বোঝে নাই, মানে আমার হাতে ব্যথা পাইলাম, আমার যে কি কষ্টটা হইতেছে এটা কি আপনারা বোঝেন? এটাই ওয়াজ, বোঝে নাই হাজি সাহেব। ভালোবাসছে তো এই জন্য মনে করছে না আদের হুজুর ব্যথা পাইছে, একটু ভাব নিলাম। কে যুবক বাইরে চলবেন একটু, আসলে ওয়াজ করবো কি? দেখেন ওয়াজের দ্বারাই তো আমি যাইতে পারলাম না, সময় না শেষ। হ্যাঁ, এত পাম দেওয়া লাগবো না, রাতে 11টার সময় তুলে হাম দিতেছেন 2 ঘন্টা। হ্যাঁ, আমি বলছিলাম 10টার ভিতর তুলে দেন, এই ধান এখন আমাকে আবার কিন্তু বইলেও দিয়ে গেছে ঘড়ির কাটা 12টা মোনাজাত, তাহলে আর আছে মাত্র কয় মিনিট? 13 মিনিট কি 17 মিনিট। আল্লাহ আকবার কোন না, কমিটির পক্ষ থেকে যা বলা হয়েছে ইনশাল্লাহ সেটাই চলবে। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এবার আপনারা একটা আওয়াজ দেন, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমার ওয়াজ হলো যেই সন্তান বাপ মায়ের ভাত দিবে না, কাপড় দিবে না, ভালোবাসা দিবে না, আমার ওয়াজ শুনে তোমার কোনো লাভ নেই, তুমি বাদ যাও। তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নাই। যেই সন্তান বাপ মায়ের ভাত দিবে, ভালোবাসা দিবে, ওর সাথে আমার বন্ধুত্ব আছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বনবাদরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাজার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মনে কষ্ট নিও না, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আরে মা বাবার খেদমত যদি করতে পারো রে ভাই, মা বাবারে যদি খুশি করতে পারো, আমার অবস্থা ভালো করে শুই না যাও, মা বাবার মনে যদি তুমি খুশি রাখতে পারো রে ভাই, সারা পৃথিবীর আলেমের দরকার নাই। আমার নবী কয় যেই মানুষটা মা বাবারে খুশি করতে পারলো, ওই মানুষটা আমি নবী আল্লাহরেও খুশি করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মা বাবার সিদ্ধান্তটা কোথার থেকে ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা যে আলোচনা বলছে সে আলোচনার থেকে টান দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা খানায় কাবা যখন তওয়াফ করে রে ভাই, ওই মুহূর্তে তার মায়ের পেটের ব্যথা শুরু হয়ে যায়।
যায় জনম দুখুনি মা ডাইনে তাকায় কান্দে বামে তাকায় দেখে মানুষ এইবার উপর দিকে তাকায় কান্দে আর কয় আল্লাহ এই মুহূর্তে আমার পেটের ব্যথা শুরু হয়ে যায় ডাইনে দেখা যায় পুরুষ মানুষ বামে দেখা যায় পুরুষ মানুষ এই বিপদের মুহূর্তে আমি কি করব এইবার ধৈর্য ধারণ করে মালিকের ডাক দিয়ে দিছে এইবার আপনারা বলেন ধৈর্যশীলদের সাথে আছে কে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আর কেউ থাকবা না থাক আমার মালিক আছে না নাই আরে জানম দুকুনি মা ডাক মাইরা দিছে রে ভাই আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আর দেরি করা যাইব না এই মুহূর্তে খানাই খাবার দরজা খুইলা দাও আল্লাহু আকবার কোন ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় আল্লাহু আকবার কোন তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার জানলাম তো কলিমা এইবার যখন খানাই খাবার ভিতর ঢুকে গেছে রে ভাই আমার আল্লাহ চোখের ভিতর অটোমেটিক ঘুম দিয়া দেয় এইবার বাচ্চা যখন প্রসার করেছে রে ভাই এইবার বাচ্চাটার নাম কি ভালো করে শুনে নাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যার ব্যাপারে আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররাই হাদিস জানে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুন বাবুহা আমি হলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী জোরে কোন সুবহানাল্লাহ কি হুজুর কষ্ট পেতেছেন নাকি শেষ করে দেব হ্যাঁ এখন সংকেত দিবেন ভাই আমি যে একটা বক্তা ভাই এটা চলে না ভাই না এখানকার কথা বলতেছি না আমি ছোট এই দেখলেন এটা নামাইলাম আবার আরও একটু নামাইলে মানে ভালো হয় মানে ছোট মানুষ আমি একটা মাহফিলে গেছি বুঝছেন এখন তো মোটামুটি গাড়ি টাড়ি নিয়ে আসি তো এখন মানুষ বুঝে যে এটাই মনে হয় হুজুর আর আগে গাড়ি ছাড়া গেছি আমি একটা ওয়াজে গেছি যায়া রিক্সায় গেছি গোয়াখাড়া স্টেশন নাইবে এখান থেকে রিক্সা নিয়ে কমিটির দেখি বিশাল বড় মসজিদের মাহফিল তখন অনেক আগে বাইরে লওয়ার আগে তো দেখি লেখা আছে দ্বিতীয় বক্তা আর কি আমি তখন তা আমাকে দ্বিতীয় বক্তার নাম দিয়েছে পোস্টারে ব্যানারে সব জায়গায় ঠিক আছে তা আমি করছি কি মাহফিলের সামনে যা ডাক দিছি কমিটির এই যে আজকেও কিন্তু আমি এসে ডাক দিছি আজকেও তাও আমি এখানে আগে চিন্তা করছি যে যদি নাম থাকে তাহলে গাড়ি থামাবো আর নাম না থাকলে গাড়িও নিয়ে মুর্দে বাড়া চলে যাবে এই প্ল্যানই করছিলাম তো যাও এখন আমি ডাক দিছি সভাপতি সাহেব চলে আইসে তা আমি কইতেছি যে এই মাহফিলের কমিটির লোকজনকে তো সভাপতি করতেছে আমি তো বললাম সাজাদপুর থেকে আসছি সিরাজগঞ্জ কো হ্যাঁ তোমার হুজুর কো আমাকে কইতেছে তোমার হুজুর কো কয় চিনতে পারে না চিনতেছে বুঝে না যে এটা হুজুর চলবো না বোঝেন নাই আমাকে চলবো না আমাকে কইতেছে তোমার হুজুর কো করে মানে কই যে মোশারফ হোসেন সালাউদ্দিন এটা আমি কইলাম মোবাইলে কথা কইছে কেডা কা আমি কইলাম ওইটাই এডিয়া ঠিক আছে নি বললাম ওইটাই এটা
আর সভাপতি কথা কয় না। আমার নাম্বার যে দিছে এইবার হ্যাক ফোন দিয়ে আমার সামনে কইতে কি হাই পোলাবান পাঠাইছে একটা মাহফিলে গ্যাঞ্জাম লাগানোর জন্য নাকি কি পাঠাইছে? আচ্ছা ভাই এখন কি আর আমার ওয়াজ হবো? হ্যাঁ আমাকে কি কয় যাও মসজিদে বসে থাও গা। আমি যা মসজিদে বসি কোনো লোক এসে আমার হাতে কথা কয় না, কেউ আমাকে খাইবার দেয় না। আজকে ইমাম সাহেব তো আপনাদের ইমাম সাহেব অনেক ভালো, আমাকে খাইবার দিছে, আপেল দিছে মালটা দেখো আইতেছে আমাকে দিছে, আপনি দিব না তো? হ্যাঁ ও পান খেতেছেন খাইছি, ভাত কিন্তু খাইনি। তো যাই হোক ওইখানে আমাকে বসাইছে মসজিদে, কেউ আমার সাথে কথা কয় না। অন্য অন্য হুজুরা এসে আটি বেঁধে খায়, আমাকে কেউ ডাকে না। তা আমি ক্ষুধার চালাই কি করবো না, পরে পায়জামা এই দেখেন লুঙ্গি পরে আছি, ওখানেও করছি কি লুঙ্গি পরে ফ্রেশ হয়েছি। যাই আমি একা একা চলে গেলাম মেলায়, পকেটে তো টাকা আছে বোঝেন নাই, একটা ভাব আছে না। মেলায় যা ঝাল মুড়ি কিনছে, আমিও আর কেক দিই নি, আমি একা একা খাইছি, খায়া বসে রয়েছি। আমাকে আর মাইক দিয়ে ডাকে না ভাই। রাত 9টার পরে এই মাইক দিয়ে সভাপতি কইতেছে কি আমরা যে বক্তারে দাওয়াত দিয়েছিলাম সেই বক্তা আসে নাই, একটা সাওয়াল আইছে দেখছেন, কয়েকটা সাওয়াল আইছে, পাবনার বাসা, পাবনার কথা বলতেছি, কয়েকটা সাওয়াল আইছে, ওনলি মাত্র 5 মিনিট খালি পরিচয় দিয়ে ওর নামে যাক। আচ্ছা 5 মিনিটের জন্য কি আর আমার ভাবনার দরকার আছে? তা আমি চিন্তা করতেছি তাহলে যেভাবে আছে এভাবে চলে লুঙ্গি ধরে দিছি দৌড়। তো বড় মাহফিল তো সিকিউরিটি রাখছে, তো সিকিউরিটি আবার রাস্তা ক্লিয়ার করতেছে, দ্বিতীয় বক্তা আসতেছে বোঝেন নাই, তো সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে পুলিশ। আমি আবার করছি লুঙ্গি ধরে দৌড় দিছি, তো আমার বুকের উপর থাপড় দিয়ে কয় কি এই বেটা হেনে বয়। আমি এই যে এরকম এখান থেকে আসবো না, আমার তো কি কহেন ভয়। তাই আমি কইলাম যে আমাকে একটু স্টেজের কাছে যাইবার দেন। কই দ্বিতীয় বক্তা আসতেছে বোঝোস না হার। বাবা তুমি হাসলে না কানলে? তাহলে কন আর কি ওয়াজ হবো? হনে আর কিছু টাইম নাই, সময় দিছে কয় মিনিট? 5 মিনিটের সময় আর কি নামাদু কর টাইম আছে, যা খালি কইছি নামাদু আনুসাল্লাল্লাহ রসুলিল কারিম আম্মাবাদ। এই এশকের বাতি জ্বালাইলাম আমি আমার মনের বাতি জ্বালাইলাম আমি আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালাইবে না দয়াল আমার বাতি জ্বালাইবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। লোক কানাই কানাই ভরে গেছে। আর আমার 5 মিনিট মনে আছে, আমি ঘড়ি ধরে কইছি আমার সময় শেষ, আমার আলাইনা ইল্লাল বালাগ। আর জনগণ পোলাবান যুবক পোলাবান তা আসি বোঝেন নাই, আর যুবক পোলাবান আছে না এখানে কি আমার একজনও ভক্ত নাই? বহুত আছে। আমার যদি এখানে একটা সমস্যা হয়, আমার যুবক ভাইরা যারা আছে হুজুর আপনি অনেক বসে থাকেন, আমি ঠিক করতেছি, কথা কান নাকি আসলে নাই? তো যুবক পোলাবানকে কেউ হুজুর আপনি ওয়াজ করবেন, বললাম না ভাই আমাকে তো সময় দিয়েছে 5 মিনিট, আপনি ওয়াজ করলে ওয়াজ চলবো না, লেহেনেই সমাপ্ত। আর সভাপতি কয় হুজুর সম্মান দেওয়ার মালিককে, সব কিছুর মালিককে, আর একটু জোরেগণকে ইজ্জত দেওয়ার মালিককে। একবার সকালবেলায় ক্ষমতা বাসায়, আবার বিকেলে কান ধরে নামায়, সব কিছুর মালিককে। বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুনে নাও, সানন্দ কোনি মা চোখের পাতা খুইলা দেখে রে ভাই, এত সুন্দর একটা ফুটফুটে জাদু, এইবার জাদুটারে কোলের ভিতরে নিছে, কিন্তু এই জাদু কথা কয় না, কান্নাকাটি করে না, আওয়াজ করে না, চোখের পাতাও খোলে না। সানন্দ কোনি মা সন্তানটারে মুখে আনে যায়, এইবার দুধ পান করাইতে চায়, কিন্তু এই সন্তানটার দুধ মুখে নাই না। আল্লাহু আকবার। এইবার চোখের পাতা খোলে না, কান্নাকাটিও করে না। এইবার যখন দুধও পান করে না, সমস্যা কয়টা হলো? চোখও খোলে না, খাবারও খায় না, আবার আওয়াজও করে না। তাহলে সমস্যা কয়টা? এই সমস্যা যদি 3টা একটা বাচ্চার হয়, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারবো? কতক্ষণ করতে পারবে? এইবার জনম দুকুনি মা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর মা, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ফাতিমা। আল্লাহু আকবার।
চিন্তা করতেছে কি কয় হুজুর, আলীর বইয়ের নাম ফাতিমা আর কইতেছে মাইন, এটাই ভাবতেছেন না, এটা হেই ফাতিমা না, কতক্ষণ ঠিক কিনা? আপনাদের হুজুর বুঝবে, এটা কিতাবের ভিতরে আছে আসাদ বিনতে ফাতিমা। আল্লাহ আকবার কোন। আমি ভাঙ্গে ভাঙ্গে কথা বলতেছি, আপনাদের কষ্ট হতেছে মুরব্বী না কষ্ট হতেছে? আসাদ বিনতে ফাতিমা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মা। এইবার 3টা সমস্যা সন্তানের হয়েছে, মা তো সইতে পারে না, কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুকুনি মা সন্তানটার বুকের ভিতর আনে যায়, এই সন্তানটার চিকিৎসা করার জন্য রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যায়। আল্লাহু আকবার কর। ওইবার নবীর দরবারে যায় গো ফাতিমা কান্দার কই মুহাম্মদ তাকায় দেখো, এত সুন্দর জাদু আল্লাহ আমারে দিছে গো, কিন্তু আমার এই জাদু তার 3টা সমস্যা। বলে কি সমস্যা? বলে আমার জাদুটা চোখের পাতা খোলে না, আমার জাদুটা খাবার খায় না, আমার জাদুটা আওয়াজ করে না, কান্নাকাটি করে না। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা এইবার তুমি কি চাও? এইবার জনম দুকুনি মা সন্তানটার বুকের ভিতরে আনে যায় কান্দারে কয় মুহাম্মদ আমার এই সন্তানের চিকিৎসা করাইতে চাই। বলে কি চিকিৎসা করবা? বলে তোমার কাছে আইছি গো, আমার সন্তানটারে ভালো করতে হইব। আমার নবী ডাক দেয়া কয় 3টা সমস্যা দেখা দিছে, একটা সমস্যার সমাধান করতে পারবা, এইবার বলো তুমি কোনটা করতে চাও? সানন্দ কুলিমা ডাক দিয়া কয় মুহাম্মদ সন্তান যদি কানা হয়, অন্ধ মানুষ দুনিয়াতে বাইসে থাকে, কথা কোন ঠিক কিনা? সন্তান যদি বোবা হয় তারপরও বাচ্চা থাকে, ও মুহাম্মদ জাননি এই সন্তান যদি খাবার না খায় এই সন্তান রে বাঁচানো যাবে না, কথা কোন ঠিক কিনা? আমাদের পোলাপান হলে তো খালি সিজারের জন্য চিন্তা ভাবনা করি, আছে না নাই? মহিলারা ওয়াজ শুনবো, কিন্তু মাগার ওয়াজ শোনার পটু। আপনারা মৌরুষ প্যান্ডেলে যত মানুষ দেখবেন, মহিলা প্যান্ডেলে যা দেখবেন তার সে ডাবল, কিন্তু ওরা ওয়াজ জীবনেও বাড়িতে নেয় না, কতক্ষণ না গিয়া। আবার যারা যারা ঠিক করতে চাও না তোমাদেরও দোষ আছে। সন্তানের বয়স যখন 5 বছর 7 বছর 8 বছর 10 বছর, কয় আমার বাপটা এই পশ্চিম গাড়াখোলা গ্রামের ভিতরে 1 নাম্বার। কয় না গে? কয় নাম্বার? যার বাপ কয় নাম্বার? 1 নাম্বার। যখন সন্তানের বয়স 18 বছর 20 বছর হয়, কামাই করা শিখে, এবার বাপে কয় কি মাথা খারাপ। বাপে কি কয়? হ্যাঁ বোঝে না, আছে না নাই? আচ্ছা আমি কি এটা বানায় বুঝতেছি? মুরব্বীদের সম্মান দেয় না, কথা কন না কে? ডিজিটাল যুগ, মহিলারা বাড়ির ভিতর আসছে, ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর নিয়ে আইসাও, আর কিছু করুক বা না করুক, মগা করছে কি বিয়ে করার পরপরই বাপ নিয়ে একটা বড় একটা এলইডি টিভি কিনে দিছে, এইবার মগি খালি বসে বসে সিরিয়াল দেখে, আছে না নাই? এই মুরব্বী বাজারে যাইয়া সারা বাজার ঘুরে, মাছের বাজার থেকে ঘুরে ঘুরে ভালো 1 নাম্বার সেরা মাছ ছোট মাছ। কি মাছ? আচ্ছা আপনারা বলেন তো, বড় মাছ ভালো না ছোট মাছ ভালো? সত্য কথা বলবেন। তাহলে মুরব্বী ছোট মাছ কিনছে, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? বাড়িতে এসে বৌমারে দেয়, বৌমা এই দেখো সারা বাজার ঘুরে আজকে দামি মাছ সেরা মাছ কিনছি, ছোট মাছ। বইয়ের মুখে আর কোনো কথা নাই, বউয়ের মনটা কি বেজার। এবার বউ মাছটা হাতে নিয়ে রান্না করে যায় আর ফিরে ফিরে তাকায়, মানে শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যায় আর ফিরে ফিরে চায়। যখন রান্না করে যায় দেখে শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুপলা নিয়ে যায় করে ফেলায়। কতক্ষণ না কে? এবার আর কিছু থাকবার না থাক, ফোন তো আছে, ফোনটা হাতে নিয়ে এই মগি মগারে ফোন দিয়ে কয় হ্যালো, বোঝেন নাই? মগি ফোন দিছে, এই শোনা শোনো, এই ওয়াজি করুন না, আপনারা বুঝতেছেন না? কয় কয় শুনছো? কয় কি? কয় তোমার আব্বু শুধু ছোট মাছ কিনে, এই মাছ কি কাটা যায়? আছে না নাই?
আর মগা উমর থেকে কয়